মানবো না, রাজ্য সরকার খেলে মেনে নেবো, তাদেরটাকে সারা দেবেন না। আমার কথা কি কষ্ট লাগলো? একটা গাছ লাগিয়েছেন, ওই গাছের ফল যখন সবাই খায়, আপনি কাউকে বারণ করেন না, উপাড়ার লোক তো শখ করতেই পারে। কি শখ করবে না? করবে না? আরে কত সুন্দর ভালো লোক রে এরা, ৭৭ বছর ধরে ওয়াকাফের সম্পদের মাল সবাই ঝেড়ে খেয়েছে। খেয়েছে না? খাই। আমরা প্রতিবাদ করি, চুপ তো, চুপ তো। এখন কেন্দ্র সরকারের শখ গেছে, ভালো লোক তো এরা, এদের মাল খেলে তো কিছু বলে না, তা ও তো একটু বেশি খায়, কেন বড় ডাকাত তো বেশি খায়, ওই জন্য সব লিখে দিয়েছে। এরা তবুও খাচ্ছিল, নামে ছিল আমাদের, বাকি কোনো পুরো দেশেতেই বেশি সবাই খেয়েছে রে বাবা। কেন লজ্জা করছে? কারো দম থাকে বলুক, খাইনি তো আমার বিরুদ্ধে কেস করবো না। একজনের আবার একটুখানি পেস্টিজে লেগেছে, কথা বুঝতেন না, দূরবীন দিয়ে দেখা যাচ্ছিল না, বলে ফেলেছে পেস্টিজে লেগেছে। আবার কি বলেছে, কাগজ পেটিয়েছে নাকি। ওরে পাগল, কোথায় চাঁদ আর কোথায় প্যাঁচ, কোথায় জুতোর কালি, কোথায় নিয়ামত আলী, ছিলিস তো রং মিস্ত্রি, বোকা মুসলমানের মাথায় বসে ক্যাটাল ভেঙিয়ে খাচ্ছিস। কথা মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন? হ্যাঁ, বেশি কিছু বললে যদি আবার লোক এসে তালাশ করে, ওই জন্য বলেনি, চুপ করে বসেছিল, ওই জন্য দেখা যায় না। কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বোঝেন? জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন বোঝেন না? আরে অমুক জলসায় ছিল নাকি, অমুক জলসায় ছিল নাকি, তার মানে কি? প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু মাথা মুতার মাথায় কাজ করছে না, হাতে পাওয়ার এসে বাঁদরের গলায় যদি মুক্তোর হার হয়, এরকমই দশা হয়। কথা বুঝছেন? হ্যাঁ, তো যাক, পরে আরো হবে, এখন অন্য জায়গায় এসেছে, একটু হালকা করে দিলাম। পরে যখন ময়দানে আসবো তখন দেখে নেব, বলুন ইনশাআল্লাহ। এখন বেশি কিছু বলছি না, তবে এতটুকু বলবো, যারা সত্যি ওয়াকাফের জন্য ডাকবে আপনারা সাথ দেবেন, কিন্তু একটু দেখে নেবেন। কেন বিগত দিন ওয়াকাফের জন্য ডেকেছিল কলকাতায়, বিশাল বিশাল মিটিং, ফটোতে দেখি ও বাবা স্টেজে বসে আছে সব ওয়াকাফ। হ্যাঁ বা, যারা আন্দোলন করছে তাদের মধ্যেই অনেকে এই বাংলাতে ওয়াকাফের মাল ঝেড়ে বসে আছে, ওয়াকাফের জায়গা ঝেড়ে বসে আছে। কি নাটক হচ্ছে না? তো যাক, আমি ফিরে যাই। কিন্তু দুঃখ ভাই, দুঃখ, এই সমাজের বড় একটা অংশ, আলেম ওলামা ইমাম, বড় একটা অংশ, সবাই নয়, তারা বেঈমানের পা চাটতে পছন্দ করলো, নিজের ঘরের সন্তানের পাশে দাঁড়াতে পছন্দ করলো না। আজকে যদি ইমানদার 20-30 থাকতো, ফাইটটা হতো না? হতো? আপনাদের কি মনে হয়? ওই যে আমার একটা ভাই কাগজ ছিঁড়ে পেরে মাথায় হাত দিয়ে মনে দুঃখ করে বসছিল না, ওই রকম যদি ইমানদার 30 থাকতো, ও 500-600 থাকলেও কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে মনে হয়? কেন, ইমানদারের পাওয়ারই আলাদা। যেমন আপনাদের ঘরের একটা ছেলে পুরো বাংলাতে একাই যথেষ্ট, দেখছেন না? কেন, ইমানদার। তাই কিন্তু আমার কওমের বড় একটা অংশ বুঝলো না। এবারে কি হবে? আইন বেরোলো 2 তারিখে, এখনো রাষ্ট্রপতি সই করেনি, তার আগেই উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবরকে বোলডুজার দিয়ে ভেঙে 60 বিঘে জমি দখল করে নিল। কি হবে? যাও, আমি তো হুজুর আর কিছু বলবো না, আমি তো ফুঁদবো বাবা, হুজুর মানুষ, ফুঁদিলে সব হয়। কথা বলেন? তাই তো আমি বুঝিয়েছিলাম, ফোনাই আমি দিচ্ছি, কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু লোককে ওখানে পাঠা, এই জন্যই তো বলেছিলাম। কিন্তু বুঝলো কই, বুঝলো কই? যাক, দেরি হলো, অনেকের ঘুম ভেঙেছে, কিন্তু আমার ভয় হচ্ছে আবার ঘুরে ঘুমিয়ে পড়বে না তো, আবার শুয়ে পড়বে না তো, এটাই ভয় লাগছে। কেন, বাড়ি বাড়ি এখন এসিও দিতে পারে, খাদার এসিতে ঠান্ডায় ঘুমো,
এদিকে তাকাবি না, যা লাগবে বল দিচ্ছি, যা লাগবে বল দিচ্ছি, চেয়ার চাইবি না। এই চেয়ার দ্বারাই সব দখল করব। কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ দখল করলি, কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ, কথা বুঝে আসছে? কিন্তু সেটা তো আমাদের খেয়ালই নাই। আমরা অনেকে জানি না ওয়াকফটা কি। এবং আমার হিন্দু ভাইদের মধ্যে বড় একটা অংশ তিনারাও জানে না যে তিনাদেরও একটা সম্পদ আছে, যে সম্পদ বেদখল হয়ে আছে, তিনারাও জানে না। যেমন 2023 সালে জল জঙ্গল বলে একটা সম্পদ আছে, যেটা আদিবাসী ভাইদের, আদিবাসী ভাইদের বসবাস কোথায় সব জানেন তো নাকি? কখনো এখানে তারা খাচ্ছে, কখনো ওখানে তারা খাচ্ছে, কখনো ওখানে তারা খাচ্ছে। অথচ এ দেশের প্রকৃত মালিক যদি কেউ হয় তারা হলো আদিবাসী। এই ভারতের প্রকৃত যদি কেউ দেশের নাগরিক হয় তারা হলো আদিবাসী। যারা আজকে বড় বড় সব পদে বসে চিল্লাচ্ছে, এদেরকে যদি ডিএনএ চেক করা হয় একটা ভারতের সঙ্গে মিলবে না, কিন্তু আদিবাসী মিলবে। আদিবাসীরা হলো প্রকৃত ভারতের নাগরিক, শুনছেন তো নাকি? তার মানে আদিবাসী, আদি বসবাসকারী। কিন্তু দুঃখের বিষয় তারা ওই তাদের কেউ বাপ নেই, মানে গার্জেন নেই। নওয়াজবিল্লাহ, ভুল মানে নেবেন না, গার্জেন নেই, অভিভাবক নেই, তাদের কথা বলার কেউ নেই। একজন দুজন যদিও বা ওঠে, হয় ভয় দেখিয়ে নাই, বড় টাকা দেখিয়ে নাই। জল জঙ্গলের সম্পদকে 2023 এনে নিল। সেই সব জঙ্গলকে কেটে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 2025-এ মুসলমানদের সম্পদ, ওয়াকফ, ইসলামের সম্পদকে তারা লিবার জন্য আইন পাস করে দিল। তা আগামী দিন যে হিন্দু ভাইদের দৌবত্য সম্পত্তি বলে, কি বলে? আপনারা আলোচনা করবেন ভাই ভাই, হিন্দুরা আপনাদের ভাই হয় না? হয় না, হয় না। কোন দিক দিয়ে? বাপ আদম, মা হাওয়া, এই দুজনের সন্তান পৃথিবীর মানুষ সবাই। এদিক দিয়ে আমরা ভাই বোন, সব ভাই ভাই আমরা। তাই বুঝাবেন যে ভাই, এটা শুধু আমাদের মামলা নয়। যদি কেন্দ্র সরকার হিন্দুদেরই দরদি হয়, তাহলে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে 24,050 কম বেশি 24,050 জন, এই 500 জন অমুসলিম ভাই, হিন্দু ভাই। মাত্র 1625 জনের 1625 জন হচ্ছে মুসলমান। 26,000 কত মধ্যে 1625 মুসলমান, বাকি সব কারা? হিন্দু ভাই। তাহলে ক্ষতি কাদের বেশি হলো? ও গরিবের নয় রে ভাই। তুই হিন্দু হোস আর যাই হোস, গরিব যদি হয়েছিস তোর কপালে বিপদ, এটা জেনে রেখে দে। কেন এ সরকার গরিবের নয়, এ পুঁজিপতিদের, আদানি আম্বানি এদের ঘরে লাল করতে এসেছে। কালকে দেবত্ব সম্পত্তিকে নিয়ে নেবে, কর্পোরেটরদের হাতে তুলে দেবে। আর একটা সমাজে মিথ্যা প্রচার চলে, কি চলে? যে মুসলমানদের এত সম্পদ আছে, রেলের পরে নাকি মুসলমানের সম্পদ আছে। এটা আমার অমুসলিম ভাইদেরকে গরম করার কথা, এটা সারাসার মিথ্যা কথা। আজ আমি সংক্ষেপে যখন আলোচনা তুলেছি, আর একটা কথা বলে শেষ করছি, কষ্ট পেয়েছেন নাকি? তাহলে বলবো না? বলে আমার হিন্দু ভাইদের একটা মন্দির আছে, তিরুপতি মন্দির। ওই মন্দিরের যা সম্পদ আছে, টোটাল ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পদ অত নয়। কি মাথায় ঢুকলো? হিন্দু ভাইদের এত সম্পদ আছে, থাকতেই পারে তাদের পূর্বপুরুষরা ধনী ছিল, দিয়ে গেছে, তাদের ধর্মীয়, তাদের কালচার, তাদের জন্য আমার হিংসা করার কিছু নেই, আর লিবারও সব নেই। কারণ আমার ইসলাম এটা ইজাজত আমায় দেয় না। কিন্তু আমার বক্তব্য যেটা, তা আজ প্রথম আদিবাসী নিল, আমাদের নিল, কাল শিখেদের নেবে, পার্সিদের নেবে, কালকে আমার হিন্দু ভাই আপনাদেরটাও নেবে। এটা মাথায় রাখেন। আসুন, একবার এই দেশে আইন হয়েছিল, এখনো আইন লাগু আছে, কিন্তু বাস্তবে করতে পারেনি। কি? 15 বছরের ওপরের গাড়ি সব বাতিল। 15 বছরের ওপরের গাড়ি যখন বাতিল বললো, বাস মালিক, লরি মালিক, প্রাইভেট কারের মালিক, ছোট গাড়ি, বড় গাড়ি, সবাই আন্দোলন নেমে গেল। সংখ্যাটা বেশি না কম?
তখন সরকার দেখলো রে এই আন্দোলনকে রুকা যাবে না, এক কাজ কর, শুধু বল লরি যেগুলো হবে 15 বছরের উপরে সেগুলো বাতিল, বাকি কোনো নয়। আন্দোলনকে ভাঙছে কেমন করে দেখুন। তখন বেচারি লরি যারা মালিক তারা একা রাস্তায়, বাকি সব পালিয়েছে, বলছে আমাদের তো নয়। বেচারি লরিওয়ালা একা পারলো না, লরির মালিক একা পারলো না, ব্যান্ড হয়ে গেল। কয়েক বছর যেতে না যেতেই বলছে বাসগুলো বড় ডিস্টার্ব করছে, বাসগুলো বাদ, ছোট গাড়ি থাকবে। তখন লরির মালিক বলছে আমার যখন ক্ষতি হয়েছিল তুই 7 দিসনি, তোর বেলা আমি দেবো কেন? কি আর বাসওয়ালা একা হয়ে গেল কেন? ছোট গাড়ি বলছে আমায় তো বলেন, ফালতু ঝগড়ায় যাবার কি দরকার? তারপরে এখন বলছে 15 বছরের ছোট গাড়ি গেলে আর নতুন করে সিএফ হবে না, কাগজ দেবে না। তাহলে সব বেটা ফাঁসলো না, ফাঁসলো না? তাহলে প্রথমে আদিবাসীকে সাইজ করলো, আমরা সবাই চুপ, আদিবাসী মরছো তো আমার কি আছে, এই মেন্টালিটি মাথা থেকে বার করা দরকার ছিল। কিন্তু আমি আদিবাসীদের জন্য লড়াই বা দলিতদের জন্য লড়াই 2015-16 থেকে করে আসছি। দেখবেন আমার কলকাতার ক্যাসেট, জল জঙ্গলের অধিকার ফিরাতে হবে ওদের, কেন এটা আমার ইনসানিয়াত। ও আমার ধর্মের নয় তো কি হয়েছে, কিন্তু মানুষ তো। ওর বাচ্চা ক্ষুধার্ত হলে আমার বাচ্চাও ক্ষুধা পেলে যেমন কষ্ট পায়, সেই কষ্ট তোরও হচ্ছে। আজ আমাদেরকে ধরেছে, হয়তো আমার হিন্দু ভাইরা অন্য ভাইরা চুপ করে আছে, আদিবাসী ভাইরা বললো আমার বেলায় তোরা ছিলিস না, তোর বেলায় আমরা কেন, বলেন বুঝাবার জন্য বলছি। কালকে ধরুন আমার হিন্দু ভাইদেরকে যখন আবার বলবে তোদের দেবত্ব সম্পত্তি নিয়ে নেবো, তখন আবার আদিবাসী মুসলমানরাও বলবে আমাদের বেলায় তোরা 7 দিবি, তোদের বেলায় আমার দেবো কেন? উচিত হবে না বলা, তারপরেও বোঝাতে চাইছি ওই বাস লরির মালিকদের মতো বিপদে সবাই পড়বো। অতএব সময় থাকতে থাকতে আমাদেরকে মাথায় রাখা দরকার, দেশ কোনো নেতার কথাই চলবে না, দেশ চলবে সংবিধান অনুযায়ী। যে আইনগুলো তৈরি করছে এই আইনটা হলো সংবিধানের বিরুদ্ধে, কথা শেষ। সংবিধানের বিরুদ্ধে সে যত বড় ভিআইপি লাট সাহেব হোক, তার কথা মানাই হলো দেশদ্রোহীদের কাজ। কথা মাথায় আছে? অতএব একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে আমার নবী বলেছে দেশকে ভালোবাসতে। তাই কেন্দ্র সরকার যখন কৃষক বিরোধী আইন করেছিল সংবিধানের বিরুদ্ধে, ওটাও মানিনি। আজকে যখন আদিবাসীদের বিরুদ্ধে আইন করেছে, ওটাও মানিনি। আজকে যে ওয়াকাবলে আইন করেছে ও আইনকেও মানিনি। তাতে কি হবে না হবে, তুই কি করতে পারিস করে লিখে যা, মানি না ব্যাস। কেন? তোর থেকে আগে আমার কাছে দেশ, দেশের সংবিধানের ভেতরে থেকে যা করবি সবটা মানবো। হতে পারে তোকে আমি সাপোর্ট করি না, ভোট দিই না, কিন্তু সংবিধানের স্বার্থে মানবো। কিন্তু সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বললে মেনে লিয়াটা হলো সব থেকে বড় দেশদ্রোহী গাদ্দার। আজকে যারা এই আইনের পক্ষে কথা বলবে, এই আইনকে বাহবা দেবে, আমাদের জানতে বাকি নেই তারা হলো আগামী দিন আমার দেশকে বিক্রি করে দেবে। অলরেডি দেশ ধ্বংসের দিকে। কি আছে আমার দেশে? সব শেষের দিকে চলে গেছে, সব বিক্রি হয়ে গেছে। রেল বিক্রি, কারেন্ট বিক্রি, এলআইসি বিক্রি। ভাই রেলে হকারি করতো কারা গো? মুসলমানরা না অমুসলিম ভাইরা? হকারি করে কারা? খোঁজ নিয়ে দেখুন না বাপ, রেল লাইনে হকারি করে কারা, একটু খোঁজ নিন না। ওখানে মুসলমান চান্স পাবি কি করে? মারবে, বুটের লাথি বাইরে বার করে দেবে। 100-র মধ্যে 98টা অমুসলিম ভাই রেলের হকারি করত। হকার যখন বন্ধ হয়ে গেল, 98টা মুসলিম ভাই, অমুসলিম ভাইয়ের পেট বন্ধ হয়ে গেল। এটা কেন্দ্র সরকার অমুসলিমের উপরে আঘাত করেছে। এলআইসি যখন বিক্রি হয়ে গেল, এলআইসি কি মুসলমানরা করে? কথা বলেন তো, এলআইসি করা হালাল না হারাম? তাহলে কারা করে? অমুসলিম ভাইরা। তাতে কাজ কাম করে কারা? অমুসলিম ভাইরা। এলআইসি যখন বন্ধ হয়ে গেল বা পাবলিকের হাতে তুলে দিল, 1,20,000 লোকের চাকরি চলে গেল, সবটাই অমুসলিম। তাহলে কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন আর অমুসলিমদের বন্ধু তো নাকি? হারে হারে বুঝতে পারছে। বলছে তারপরেও জিতছে কি করে? ভাই পয়সা থাকলে, আর মাফ করবেন খারাপ নেবেন না, বুড়োরও বিয়ে হয়ে যায় আমাদের সমাজে, হয় না? হয় না? তাহলে পয়সা এভিএম টেভিএম সিএম পিএম সব হয়ে যায়। পয়সা আছে, অগাধ টাকা, অগাধ। ওই যে সব পালিয়েছিল না মুদিগুলো, সব চুরি করে সব আবার ব্যাকে আসছে, সেই সব যে যা খুশি তাই করছে। তো যাক, আমি একটু বললাম, বেজার হলেন, কিন্তু দুঃখ বড়। যদি আমার কথা মেনে নিত আজ এই দিন হয়তো দেখতে হতো না। বাকিটা আল্লাহ জানে।
তবে আজকে যদি এটাকে তোমরা ব্যাঁকে নিজেকে না পারো, 5-6 বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে, আর আজকে যা বলছে আগামী 2-3 বছরে ঘটে যাবে। সেটা কি? যদি এই বিলকে বাতিল করতে না পারো, যেমন কৃষকরা আন্দোলন করে বাতিল করিয়েছে, চেষ্টা করলে হবে না কেন? 1 কোটি কৃষক যদি আন্দোলন করে বাতিল করতে পারে, তোরা 20 কোটি আছিস বলছে সরকার, আমি জানি না, সরকার বলছে। আমার অঙ্কে অন্য আছে, আমার অঙ্ক আলাদা, কেন আমরা অন্য চোখ দিয়ে দেখি তো। 20 কোটি ধরছি, এই 20 কোটি যদি আন্দোলনে নামে, 20 কোটি মানে ভোটার যাদের, তাদের নাম বলছে, তাহলে কি ফিরিয়ে দেওয়া যেতে পারে না? পারে। আর যদি ফিরাতে না পারো কি হবে? তোমার ধর্ম যখন গলা টিপে ধরেছে, তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। যেমন মায়ানমারে হয়েছিল তেমন সেম হবে, কিচ্ছু করার নেই। যদি বলে আব্বাস সিদ্দিকী তোমার কি হবে, আমি তো বাপ এমনি মার খাচ্ছি, তখন নাই খাবো তো কি? কিন্তু যারা গায়ে হাওয়া লাগাচ্ছিল, মার খাবো না, বাঁচতে হবে, বাঁচতে হবে, চাকরির কাছে যেতে হবে, বুঝতে পারছো তো নাকি? তাদের কি হবে? যা অধিকার আলোচনা নয়, কারণ আমার ভাই বসে আছে কষ্ট করে, আমি ফিরে এসে দিতে অসুবিধা হলো নাকি? আসেন আমরা আমাদের আলোচনার দিকে যাই। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যা ধর্মীয় কাজ করবে, এতে ইসলাম কোন রকম ভাবে কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করার ইজাজত আমাকে দেয়নি। তাই কার ধর্মে কি আছে ওটা আলোচনা সমালোচনা করার আমার কোনো ইন্টারেস্ট নাই। তবে হ্যাঁ, মনে রাখবেন, পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের উপরে বারবার আঘাত এসেছে, আজকেও আসছে। তবে কেউ যদি স্বপ্ন দেখে ইসলামকে মুছে দেবো, ও স্বপ্ন নিয়ে আমার টেনশন নাই। কেন, যারাই মুছতে গেছিল তাদের নাম নিশানা আল্লাহ মুছে দিয়ে। টেনশন হলো আমাদের নিয়ে, আমরা কি করব? হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় প্যালেস্টাইনের মতো কাফন কিনে রেডি হও। কথা বুঝছেন না? বুঝলেন? কেননা প্যালেস্টাইনবাসীদের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে, তারা সমস্ত জুলুমের মোকাবিলায় দাঁড়িয়ে আছে, ইসলামকে কিন্তু ছাড়েনি। এই আল্লাহ পাকের পরীক্ষায় তারা শাহাদাত বরণ করে কাফন পরে নিচ্ছে। আর শহীদান যারা হয়, শাহাদাত যারা বরণ করে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি দেয়। এছাড়া দ্বিতীয় কি করবেন? কেননা ইসলাম থেকে বেরিয়ে গেলে পরকালে তো চির শান্তি জান্নাত ছেড়ে দিয়ে চির জাহান্নামে যেতে হবে। কিন্তু আমাদের যে পাওয়ার, ইমানের পাওয়ার, ওই ইমানের পাওয়ার তো বড় দুর্বল হয়ে গেছে। তাই বড় চিন্তা হয়, ইসলামকে মিটিয়ে দিবার কথা যুগে যুগে বারবার অনেকেই বলেছে। এ যুবকেরা ফেরাউনও চেয়েছিল, মুসার দিন ওটাও ছিল ইসলাম মিটিয়ে দিবার, আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দিয়েছে। দিনকে আল্লাহ ইবাদত করেছে। নমরুদও চেয়েছিল, ইব্রাহিমের দিন ওটাও ছিল ইসলাম। কারণ ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম। সমস্ত নবী রাসূল তারা একত্ববাদ, এক আল্লাহ পাককে মানতে। নমরুদকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হিফাজত করেছে। দিনকে যতবার মিটাতে চেয়েছে, এটা যুগে যুগে হয়েছে। আমি যদি ইতিহাস বলি আপনারা বুঝতে পারবেন, যুগে যুগে একদল জালিমরা চেয়েছিল ইসলামকে মুছে দেবে। কারণটা কি কখনো ভেবে দেখেছেন? ইসলাম তার আব্বাস সিদ্দিকীর নাম নয়,
ইসলাম তো আর আমার বাপ দাদু চাচা নানা যা বলবে ওটা নয়। ইসলাম তো ইমাম সাহেব যেটা বলছে ওটাও নয়। ইমাম সাহেব ইসলামের কথা বলছে, তেনার কথা তো ইসলাম নয়। আমিও ইসলামের কথা বলছি, আমার কথা তো ইসলাম নয়। কথা বুঝছেন তো নাকি? ইসলামকে মিটাতে চাই কেন? তাহলে আমাদেরকে জানতে হবে ইসলামটা কি। ইসলামের শাব্দিক অর্থ হলো শান্তি, কিন্তু এর আবিধানিক অর্থ, বিস্তারিত অর্থ কি? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद नहीं, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামে খোদার্থকে খানা খাওয়াও, জুলুমকে বন্ধ করো, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করো, সন্ত্রাস বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, খুন বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো, লুট বন্ধ করো। এক কথায় অন্যায় মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই সমাজে সন্ত্রাস ছিল, যুগে যুগে তারাই ইসলামের বিরুদ্ধে ছিল। যুগে যুগে যারাই রেপিস্ট ছিল, তারাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ছিল। যুগে যুগে যারাই মা বাপকে জুলুম করেছে, যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। যুগে যুগে যারা ধর্ষণ করাকে পছন্দ করেছে, দাসত্ব প্রথাকে পছন্দ করেছে, খুন করাকে পছন্দ করেছে, জুলুমের সাম্রাজ্য করা পছন্দ করেছে, তারা ইসলামের বিরোধী করেছে।